ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। জানুয়ারিতে ডিএ বাড়ছে জানালেন সরকারি কর্মীদের নেতা। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, জানুয়ারিতে ডিএ বাড়ছে জানালেন সরকারি কর্মীদের নেতা। না আঁচালে এই সরকারকে বিশ্বাস করা কঠিন। কার্যত ডিএ ইস্যুতে নতুন করে পশ্চিমবঙ্গ সরকারকে একহাত নিলেন সরকারি কর্মীদের বড় মাপের নেতা। বেশ কিছু সময় ধরে ডিএ ইস্যুতে তোলপাড় হয়ে রয়েছে বাংলা। একদিকে যখন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার কয়েক দফায় ডিএ বৃদ্ধি করেই চলেছে, সেখানে অন্যদিকে বাংলা সরকারি কর্মীদের কপাল যেন খুলতে চাইছে না। বিশেষ করে সরকারের তরফে ডিএ নিয়ে সেরকম কোনো রকম উদ্যোগে নেওয়া হচ্ছে না। একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, অন্যদিকে জানুয়ারি মাস থেকে এই ভাতার পরিমাণ আরও বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। সেখানে অন্যদিকে বাংলা সরকারি কর্মীরা মাত্র ১৪% হারে ডিএ পাচ্ছেন। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের ডিএর ফারাক বেশ খানিকটা নজর করা। যদিও শোনা যাচ্ছে ২০২৫ সালের হয়তো বাংলা সরকারি কর্মীদের কপাল খুলতে পারে, অর্থাৎ ডিএ নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। ডিএ বাড়বে। এদিকে ২০২৫ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা কতটা, সেই নিয়ে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। অনেকেই সেই বিষয়টি জানতে আগ্রহী। আপাতত কিছু জানা যায়নি। পুরোটাই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নির্ভর করছে। বিস্ফোরক পোস্ট মলয় মুখোপাধ্যায়ের। এমনিতে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় মলয় মুখোপাধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, অনেক কর্মচারী, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আমাদের কাছে জানতে চাইছেন যে আগামী জানুয়ারি ২৫ থেকে এক কিস্তি দিয়ে দেবে কিনা। আপনারা সকলেই জানেন, এখানে কর্ত্রীর ইচ্ছায় কর্ম। তবে এক এক ২৫ থেকে এক কিস্তি দিয়ে দিলে তা আগাম ঘোষণা হয়ে যেত। ২৫ সালের বাজেট পেশের সময় এক কিস্তি দিয়ে দেওয়ার কথা আশা করা যায় এই পর্যন্ত। তবে না আঁচালে এই সরকারকে বিশ্বাস করা কঠিন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন, আর সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।